হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি কুয়োর মধ্যে ম্যাডাম, কুয়োর মধ্যে। জীবন শেষ। মেয়ের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি। কবে জানি জনগণ আমাকে খপ করে ধরে লুটে নিয়ে চলে যায়। কি বলো ওবায়দুল কাদের, মাথা টাথা নষ্ট করিও না। আরে কুয়োর মধ্যে তুমি কি করতেছো? তুমি কি এখনো বাংলাদেশে আছো? বের হইতে পারো নাই? তোমাকে আমি অনেক আগে ইনফর্ম করছিলাম তুমি দেশ থেকে বের হও। ম্যাডাম, ততক্ষণে দেরি হয়ে গেছে ম্যাডাম, বের হইতে পারি নাই। আপনি তো আগে আগে বলে গেছেন। আপনি তো গেছেন হচ্ছে হেলিকপ্টার দিয়ে। আমি তো হেলিকপ্টারে যাওয়ার সুযোগ পাই নাই। কাঁটাতারের বেড়া টপকাইতে গিয়ে ধরাই খাইছিলাম। আহারে, এখন কই আছো তুমি? কোন জায়গায় আছো? হ্যালো ওবায়দুল কাদের, টেনশন করিও না বুঝছো। এইদিকে আমি কর্মসূচির ঘোষণা দিয়েছি, কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আমাদের আছে না কুত্তা লীগের পোলাপান, সব ঠিক করবে। ধুর ম্যাডাম, আমাদের পোলাপান সব খাওয়াইয়া পাটি। এরা শুধু টাকা পয়সা খাইতে জানে। আমাদের জন্য কিচ্ছু করলো না, কিচ্ছু করলো না। কিছু করছে দেখছেন? হ্যাঁ, কোনো মাঠের মধ্যে ছাত্রলীগের পোলাপান আছে দেখছেন? খালি খাইতে পারে, খালি খাইতে পারে। আরে পোলাপান কি সবাইকে লাগে নাকি? অল্প কিছু পোলাপান হইলেই যথেষ্ট, তাতেই হয়ে যাবে কাজ। বোঝো নাই, সন্ত্রাসীতে ভরে গেছে বাংলাদেশ। এখন তো ইউনূসের পদত্যাগের পালা শুরু হয়ে গেছে। কর্মসূচি সামনে আরো আসবে। যাই হোক ম্যাডাম, আমি কুয়োর মধ্যে আছি বুঝছেন। এই কুয়োর মধ্যে আর কতদিন থাকবো? দুই একটা চেলার দ্বারায় খাবার দাবার আনি, কোনো রকমে খেয়ে মেয়ের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি। দেখতেই পারতেছেন আমার গেট আপটা, দেখছেন কিরকম গেট আপ নিছি আমি? বুঝলাম বুঝলাম, বোরকাটা কার? হ্যালো, এই এই ওবায়দুল কাদের, কার বোরকা গায়ে দিচ্ছ? ভালোই তো তোমারে মানাইছে। হ্যাঁ হ্যাঁ, কেমনে কি? বোরকাটা দেখে একটু চেনা চেনা লাগতেছে। তোমার বাসায় গিয়েছিলাম একদিন, কোথায় যেন দেখেছি বোরকা। আরে ম্যাডাম, কাজের মেয়ের, কাজের মেয়ের। আমার বাসায় যে কাজ করতো মেয়েটা না, ওই মেয়ের বোরকা চুরি করছি দুই তিনটা। উইয়ের একটা গায়ে দিছি, গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি যাতে কেউ চিনতে না পারে। ভয়ে জীবন শেষ। আর কয়টা দিন কষ্ট করে এরকম ছদ্মবেশে ধরে থাকো বুঝছো। কোনোভাবে দেখা সাক্ষাৎ করো না জনগণের সঙ্গে, তাহলে আবার লুটে দেবে জনগণ। বোঝো নাই ব্যাপারটা? সাবধানে থাকবা। কর্মসূচি কমপ্লিট হইলে আস্তে করে টুপুত করে বের হয়ে আসবা। তার আগে বের হইও না বুঝছো, আমার নির্দেশ ছাড়া। কারণ তুমি হচ্ছে আমার খাস লোক। তোমাকে ছাড়া রাজনীতিতে আমি যাইতে পারবো না বুঝছো। তোমার কিছু হওয়া যাবে না। ম্যাডাম, চেষ্টা করে বেঁচে আছি এই আর কি, কোনো রকমে। একটু আশা ভরসা নিয়ে বেঁচে আছি যে কবে আপনি দেশে ফেরেন, কবে ক্ষমতাটা নেন, পদবি দখল করেন। কিন্তু আপনার তো কোনো খবরই নাই। ওদিকে নাকি বিয়ে করছেন আপনি। আরে মোদি না হলে তো থাকতে দেয় না। ওকে ভুরকে ভুরকে কেমনে জানি বিয়ে শাদী করলাম, করে এখন এখানে জীবন যাপন করতেছি বুঝছো। তাছাড়া তো এখানে থাকতে দেয় না। সিস্টেমে আমাকে লুটে পুটে খাচ্ছে, খাক না, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই, আপনার সুবিধার্থে যা মনে হয়। আমি আপনাকে চালাক ভাবি, সমস্যা নাই। আপনি যেখানেই যান না কেন, আপনি নিজে বেঁচে অন্যের পুটকি মেরে আসবেন, ওটা আমার বিশ্বাস আছে। সমস্যা নাই, তাড়াতাড়ি আপনি দেশে ফেরেন। আমাদের এটাই চাওয়া, আর কিছু না। সমস্যা নাই, টেনশন করিও না। হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন তোমাদের কিছু হতে দেব না। বুঝতে পারছো? কথা দিচ্ছি আমি। হ, বালের এগুলা ডায়লগ বাদ দিয়া কাজের মধ্যে মন দেন। আপনার জন্য সবকিছু হয়েছে। কর্মসূচির মধ্যে যখন ছাত্ররা আন্দোলন করলো, ওদের দাবি মানলে আজকে এই পরিস্থিতি হইতো না। আজকে আমি মেয়ের বেশে কুয়োতে থাকতাম না। যাই হোক ওবায়দুল কাদের, বাবা কিছু বলার নাই, কিছু করারও নাই, সমস্যা নাই। আমার হাতে সময় খুব কম ছিল। তুমি যেভাবে আছো ওইভাবে থাকো, ছদ্মবেশে থাকো। মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করার দরকার নেই। ধরা খাইলে বাস ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না। বোঝো না এই ব্যাপারটা? বাস তো আমি খাবো না, তবে কোনো রকমে যদি আমি কোনোদিনও বাস খাই, জনগণের হাতে যদি ধরা পড়ি, তাহলে আপনার সব তথ্য আমি প্রকাশ করে দেব। কথাটা মনে রাখেন। ফোন রেখে দিলাম। খাবার সময় হয়ে গেছে, কুয়ো থেকে আমি এখন বের হব। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।